পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবন কাহিনীর মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। আমাদের এখানে অর্থাৎ রিজিক কমে যাওয়া পরীক্ষা হতে পারে। আমাদের বড় ডাক্তার অর্থাৎ আমাদের আচ্ছা, আমরা তার সাথে কোরআন বলেছে, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবন কাহিনীর মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। অর্থাৎ রিজিক কমে যাওয়া পরীক্ষা হতে পারে, অবশ্যই শাস্তি নয়। কখন দেরি শাস্তি হয়? যখন কেউ নামাজ ছেড়ে দেয়, গুনাহে লিপ্ত হয়, হারাম উপার্জন করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তখন আল্লাহ রিজিক আটকে দিতে পারেন সচেতন করার জন্য। কখন দেরি পরীক্ষা হয়? আপনি হালাল পথে আছেন, নামাজ, দোয়া, ধৈর্য ধরে আছেন, কোনো গুনাহ করছেন না, চেষ্টা করছেন কিন্তু ফল আসছে না, তখন বুঝবেন এটা ইমানের পরীক্ষা। একটি গল্প বলি। হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন একাকী সন্তান নিয়ে কষ্টে ছিলেন, আল্লাহ কি সঙ্গে সঙ্গে সাহায্য করেছিলেন? না, তিনি কষ্টে গাছ নাড়াতে বলেছিলেন, গাছ লাগাতে বলেছিলেন, তখন খেজুর পড়ল। শিক্ষা: চেষ্টা ছাড়া ফল আসে না এবং কখনো কখনো সময় নেই। হাদিস হচ্ছে, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে ধৈর্যবান বানিয়ে দেন। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। আজকের বার্তা হচ্ছে, রিজিকে দেরি না করেন, শ্রেষ্ঠ সময় তাতে দেওয়ার জন্য। গুনাহ মুক্ত থেকে ধৈর্য ধরে চেষ্টা করুন, সফলতা আসবেই। হায় হায়, কারণ তো চলে গেল বন্ধুরা, কারণ চলে গেছে। আমরা কি করতে পারি? হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই থাকবো, যা কতন থাকে আর কি, হতে পারে। বন্ধুরা, কারেন্ট চলে গেছে, এই অবস্থায় কি ফ্ল্যাশ লাইট দেওয়া যাইবো? রিজিকে দেরি মানে যে ব্যর্থতা না, আল্লাহ দেরি করেন শ্রেষ্ঠ সময়টাতে দেওয়ার জন্য। গুনাহমুক্ত থেকে ধৈর্য ধরে চেষ্টা করুন, সফলতা আসবে। নিজের আমল চেক করুন, ইস্তেগফার চালিয়ে যান। হ্যাঁ, কারণ চলে আসছে। নিজের আমল চেক করুন, ইস্তেগফার চালিয়ে যান, হারাম থেকে বাঁচুন, হতাশ হবেন না, 5 ওয়াক্ত নামাজ কখনো মিস করবেন না। পরবর্তী পাঠ 8 থাকছে, দোয়া করলে রিজিক বাড়ে, কিন্তু দোয়া তো কবুল হয় না কেন? এই বিষয়ে আলোচনা করব পার্ট 8-এ ইনশাল্লাহ। যদি চান এখানে তো না, কেন কেন তো